গুড ইভিনিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজ আমাদের পাড়ার শীতলা পুজো, আর রাতে হবে কালী পুজো, রাতে অমাবস্যা লাগার পর। আর এই দেখো, এটা ঠাকুরের ঘট বা কিছু একটা হবে, আমি ঠিক বুঝতে পারলাম না কি ওটা। ওটাই সবাই জল ঢালছিল, যারা সকালে উপোস করেছে, মানে পুজোতে উপোস করেছে তারা সবাই জল ঢালছিল সকাল সকাল। আর তারপরে ছবিটা যে দেখলে সবাই বসে রয়েছে, ওটা কিন্তু ঠাকুরের পুজোতে সবাই অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি দেওয়ার পরই অঞ্জলি দিচ্ছে, আর তার আগেই কিন্তু তারা কুলো নিয়ে বেরিয়ে গেছিলো 11টা এরকম দিকে, সকাল 11টার দিকে সবাই কুলো নিয়ে বেরিয়েছিল। সবার বাড়ি বাড়ি কুলো ঘোরায়, এটা আমাদের পাড়ার নিয়ম। সবার বাড়ি বাড়ি সব মানে বাড়ি বাড়িতে গিয়ে এরকম কুলোটা মানে সবাই জল ঢেলে জায়গা পরিষ্কার করে রাখে, সব মানে গেটটা, বাড়ির গেটটা, ওখানে আমাদের কুলোটা বসায়। বসিয়ে সবাই তেল, সিঁদুর, চাল, আলু, তারপর দক্ষিণা এগুলো সব দেয়। দেওয়া হয়ে গেলে সেই কুলোটা নিয়ে সব বাড়ি বাড়ি ঘোরা হয়ে গেলে, পুজো কমপ্লিট হয়ে গেলে সেই কুলোটা আমাদের ভাসানো হয়। ভাসানোর পর আমরা কিন্তু গ্যাস জ্বালাতে পারি। আমাদের শীতলা পুজোর দিন যতক্ষণ না আমাদের কুলো ভাসানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা উনুন জ্বালাতে পারবো না। আগের দিন রাতেই কিন্তু আমরা সব কিছু রান্নাবান্না করে আমরা ওই দিন শুধুমাত্র পান্তা খাই। পান্তা খাওয়া মানে পান্তা খাবো, আর যখনই আমাদের কুলো ভাসানো হয়ে যাবে তখন থেকে আমরা রান্না বা উনুন ধরানো শুরু করব। আর এই দেখো, কুলো ভাসানোর পর তার যারা যারা উপোস করেছিল বা যারা যারা মানে উপোস করেছিল, সবাই তো আর ডন্ডি কাটে না। যাদের যাদের ঠাকুরের কাছে মানসিক ছিল, তারা কিন্তু সবাই ডন্ডি কাটতে কাটতে এখন মন্দিরের দিকে যাবে। আর আমাদের পাড়ার শীতলা ঠাকুর, যে শীতলা মা, প্রচণ্ড কিন্তু জাগ্রত। যে যা চায় সবাই কিন্তু তাই পায়। এটা আমার নিজের চোখে দেখা। অনেকেরটা বলতে পারবো না, একজনেরটা নিজের চোখে দেখা, তাই তোমাদেরকে বললাম। আর এই আমাদের পাড়ার শীতলা পুজোতে সত্যি খুব মানে মন থেকে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়, জানি না কেন। এটা হয়তো ঠাকুর আছে বলেই, মা আছে বলেই এই ফিলিংসটা ভেতর থেকে তৈরি হয়। জানি না কেন গায়ে কিন্তু কাঁটা দিয়ে ওঠে। আর এই যে যাদেরকে দেখছো, তারা সবাই ডন্ডি কাটছে। ডন্ডি কাট মানে তাদের সাথে সাথে তাদের বাড়ির লোকও রয়েছে। তারা এইখান থেকে অনেকটা, মন্দিরটা কিন্তু অনেকটাই ডিফারেন্স, তারা এরকমভাবে ডন্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে যাবে। আর সত্যি কষ্টটা, হয়তো যারা ডন্ডি কাটছে তাদের কষ্ট হচ্ছে, কিন্তু না, তাদের কিন্তু কোনো, আমাদের দেখে কষ্ট লাগছে কিন্তু তাদের কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। কারণ মায়ের জন্য, মায়ের কাছে তারা মানসিক করেছে, মা ঠিক তাদের কষ্ট কিন্তু একদম হতেই দেবে না, এইটুকুনি আমার বিশ্বাস। শুধু আমার না, এখানে আমি যখন ভিডিওটা করছিলাম তখন সবাই কিন্তু একই কথাই বলছিল, এই যে সবাই এখন ডন্ডি কাটতে কাটতে এখন মন্দিরের দিকে যাবে, তারপরে কিন্তু ওখানে ভরেও পড়ে। আমি 2 বছর আগে একজনকে ভরে পড়তে দেখেছিলাম ওখানে ঠাকুরের কাছে, মানে মায়ের সামনে আমি ভরে পড়তে দেখেছি। আর এই বছর আমি যেহেতু অফিস চলে গেছি, তার জন্য আমি থাকতে পারিনি। মানে আমার মা পুজোর ডালাতেই টাকা দিয়ে দিয়েছিল। মারও শরীর যেহেতু ভালো না, ওর জন্য আর মাও যেতে পারেনি। কিন্তু বিকেলে যখন কালী পুজো হয়েছিল, কালী পুজোটাতে কিন্তু মা দিয়ে এসছে। কিন্তু আমি এসছিলাম, মাকে বারবার করে বললাম, মা তুমি গিয়ে দিয়ে এসো, আমার তো পড়ানো ছিল। মা বললো ঠিক আছে, আমি গিয়ে দিয়ে আসছি। সকালবেলা তো যেতে পারিনি, রোদ ছিল, মারও শরীর ভালো না, ওর জন্য